নাম্বার 2, স্ট্রিট ফুড। এটা আপনার নর্মাল যে প্রেশার ফুডটা থাকে অনেকটা সেটার মতোই কাজ, কিন্তু এটার পার্থক্য হচ্ছে উপরে 3টা সুন্দর করে মার্কিং দেওয়া আছে। আপনি চাইলে খুব সোজাভাবে স্ট্রেট, এখানে বোঝাই যাচ্ছে যে মানে আপনি লাইনটা সোজা রাখতে পারবেন। ওই চিহ্ন বরাবর যদি আপনি কাপড়টা রাখেন তাহলে কিন্তু আপনার সেলাইটা একদম পারফেক্ট হবে। এই প্রেশার ফুডগুলো ইউজ করা হয় মূলত প্রফেশনাল কাজে, যাতে আপনার কাজগুলো আরও বেশি নিখুঁত হয়ে থাকে। আর মনে রাখবেন এটা দিয়ে কিন্তু শুধুমাত্র স্ট্রেট লাইনই সেলাই করবেন, এটা দিয়ে কোনো এমব্রয়ডারি বা অন্য কোনো ফাংশনের কাজ করতে যাবেন না, তাহলে সুই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখতেই পারতেছেন যে এখানে প্রত্যেকটা লাইন কিন্তু একদম স্ট্রেট হয়েছে এবং দূরত্বটাও একদম পারফেক্টলি সমান রয়েছে। নাম্বার 3, 1/4 কোয়াড্রিং ফুট, মানে এটা দুই পাশেই কিন্তু আপনার এটা সমান দূরত্ব মার্কিং দেওয়া আছে স্কেলের মতো, মানে 1/4 ইঞ্চির পরিমাণের পাশে জায়গা দেওয়া আছে। অনেক সময় আমাদের জামার নিচে ভাঁজ করা বা যে কোনো কিছু ফোল্ড করে ছোট করে চিকন করে সেলাই দেওয়ার জন্য যে একটা স্পেস থাকে বা একটা দূরত্ব থাকে, সেইটার জন্য কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। দেখেন একটা সমান দূরত্ব হয়েছে এবং আপনি যখন এটাকে ঘুরিয়ে অন্য সাইড থেকে মানে চওড়াভাবে বলেন বা লম্বাভাবে বলেন যেভাবে সেলাই করেন, একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে আপনি কাজটা করতে পারবেন। এক কথায় 1/4 ইঞ্চি যেখানেই আপনার প্রয়োজন হবে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর নাম্বার 4 হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, ভিজিবল প্রেশার ফুড। এটা মূলত আপনার অদৃশ্য যে চেন লাগানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আরও একটা কাজ কিন্তু এটা দিয়ে করা যায়, তো ফার্স্ট আমি সেটাই দেখাচ্ছি। সেটা হলো যে আপনারা চিকন পাইপিং ব্যবহারের জন্য এই প্রেশার ফুডটা ব্যবহার করতে পারেন, দড়ি পাইপিং যেটাকে বলে। তো দড়ি পাইপিংটা প্রথমে আমি কাপড়ের ভিতরে দিয়ে ফোল্ড করে দিয়ে যখন আমি এটাকে সেলাই করব, দেখবেন একদম গা ঘেঁষে সেলাইটা হয়েছে, কারণ আপনার ফুডটার ভিতরে কিন্তু ওইভাবেই স্পেস করে দেওয়া আছে। এইভাবে আপনি পাইপিংটাকে একটা কাপড়ের ভিতরে সেলাই করে দিয়ে তারপর যে কাপড়ে আপনি পাইপিংটা লাগাতে চান তার উপরে সেলাই করবেন। আপনি যদি একটু খেয়াল করেন দেখেন আপনার পাইপটা কিন্তু ওই প্রেশার ফুডের ভিতরেই খুব সুন্দর করে আটকে রাখতেছে, যার কারণে কিন্তু আপনার সেলাইটা একদম পারফেক্ট হচ্ছে। তো এইভাবে যে কোনো বালিশের কভারে বা যে কোনো কিছুতে আপনারা চিকন পাইপিং দিতে পারেন। আর এটা যেহেতু জিপার ফুড, জিপার তো সেলাই করে দেখাতেই হয়, তো প্রথমে আমি জিপারটাকে সেট করে নিচ্ছি। আর এই জিপারগুলো একটু আলাদা হয়, ইনভিজিবল জিপার। এটা আমার কাছে ছিল না, আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমে আমি পিন লাগিয়ে দিব যাতে এটা পারফেক্টলি সেট হয়। পিন লাগানোর পরে আমি হলো গিয়ে সেলাইয়ের যে আর চেনের যে চিকন যে অংশটা থাকে সেইটা আমি ভিতরে ঢুকিয়ে দিয়ে কিন্তু আমি সেলাইটা করব। এতে করে কিন্তু একদম গা ঘেঁষে চেনের সেলাইটা হবে। আর এটা একটা সময় দেখা যাবে যখন আমি উল্টাবো তখন এটা একদমই অদৃশ্য হয়ে যাবে। তো এই প্রেশার ফুডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চেনের রানারের উপর সেলাই দেওয়ার পরে আপনার নিচে যে অংশটা হালকা একটু বাকি থাকবে সেটা একটুখানি সেলাই করে দিবেন, তারপর দেখবেন আপনার ফুল ফিনিশিংটা হয়ে যাবে। যে ফুডটা আমি দেখাবো এটাকে বলা হয় রোলার প্রেশার ফুড। এটা মূলত একটা রোলারের মতো আপনার একটা চাকা আছে, যার কারণে আপনি যখন ফোম বা লেদার বা টেক্সচার কোয়ালিটির যে কাপড়গুলো আছে, ফেব্রিকগুলো আছে, সেইগুলো যখন সেলাই করবেন দেখবেন অন্য প্রেশার ফুটে একটু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকে, বাট এইটা ইউজ করলে সেই সম্ভাবনাটা থাকে না।